আমি তোমার বাদামগুলো কিনে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, রাখবা? হ্যাঁ রাখবো। ধরো ধরো, চলে যাচ্ছে তো, ধরতে হবে, ধরো। এদিক শোনো বাবা, শোনো, এদিকে আসো, তোমার আজকে খবর আছে। তুমি এতটুকু একটা ছেলে, তোমার এত সাহস, এখানে আসো। তোমার আজকে খবর আছে, বুঝলা? তোমার এগুলান কি? এগুলা বাদাম। বাদাম আছে? বাদাম আছে, ছোলা আছে। তোমার বয়স কতটুকু বাবা? আমার বয়সে 10 বছর হবে। 10 বছর? তো তুমি এই যে 10 বছর বয়সে এতটুকু ছেলে যে বাদাম বিক্রি করতেছো, তোমার বাসায় কেউ নাই? বাসায় আমার বলতে গেলে কেউ নাই, শুধু আমার মা আছে। তোমার যে বয়স, সেটা কি তোমার এখন বাদাম বিক্রি করার বয়স? স্কুলে পড়ো না কেন? স্কুলে পড়ি নেই, আমার বাবা নাই, সৎ বাবা। আমার সৎ বাবা করতে দেয় না, তাই। ও মানে তোমার বাসাতে সৎ বাবা, তোমার বাবা লেখাপড়া করতে দেয় না, যার জন্য তুমি বাদাম বিক্রি করো, আর মা আছে বাসায়, তাই না? হ্যাঁ। কয় টাকার বাদাম আছে এখানে? 500। 500 টাকার আছে। সারাদিনে কয় টাকার বিক্রি করো বাদাম? এই 400-500 টাকা। 400-500 টাকার। এই প্রিয় বন্ধুরা, একবার চিন্তা করেন যে তার বয়স কিন্তু 10 বছর মাত্র। সে 10 বছর বয়সে পরিবারের বোঝা কিন্তু ঘাড়ে নিয়ে নিছে। ঘাড়ে যে তুমি এটা নিয়ে এসো, এই ফিতা থেকে তোমার ঘাড়ে লাগে না? হালকা লাগে। হালকা লাগে। দুনিয়া যে কত কঠিন, সেটা কিন্তু আমরা এই ছোট বাচ্চাটার মাধ্যমে বুঝতে পারছি। তোমার জন্য কি আমি কিছু করলে তুমি খুশি হবা? জি অবশ্যই খুশি হব। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আমার থেকে একটা বাদাম নেবেন, খুশি হব। যাক, মাশাআল্লাহ। আদর্শ দেখেন কাকে বলে। সে পড়াশোনা করে না, ছোট একটা বাচ্চা, তার আদর্শ কতটুকু দেখেন, যে তার আমি উপকার করতে চাইছি, তাকে আমি প্রশ্ন করছি যে তোমার জন্য আমি কি করলে তুমি খুশি হবা। সে আমার প্রশ্নের উত্তর দিচ্ছে যে একটা বাদাম নিলে খুশি হব। বাদাম নিলে খুশি হবা যদি আরেকটু বেশি কিছু করি? আর একটু বেশি করলো আমি আপনার জন্য খুশি হব, বেশি। তোমার নামটাই তো শোনা হলো না। আমার নাম হলো নবী। তোমার নাম নবী? হ্যাঁ। আচ্ছা, নবী। তো প্রিয় বন্ধুরা, দেখা যাক যে এই নবীর জন্য আমরা কি করতে পারি। এই 500 টাকার বাদাম বিক্রি করতে তোমার কতটুকু সময় লাগে? এই এই আসের আজান। ঈশার আজান মানে রাত্রিও বিক্রি করো? আল্লাহু আকবার। তো প্রিয় বন্ধুরা, তার এখানে 500 টাকার বাদাম আছে, আর এই 500 টাকার বাদাম বিক্রি করতে তার কিন্তু ঈশার আজান দিয়ে দিবে। তো আমি যদি এখন যদি আমি তোমার সবগুলো বাদাম কিনে নিই, তো তুমি খুশি হবা? অবশ্যই খুশি হব। ঠিক আছে, আমি তোমার বাদামগুলো কিনে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, রাখবা? হ্যাঁ রাখবো। তোমার যদি এখন বাদামগুলো আমি কিনে নেই, তাহলে তুমি বাসায় চলে যাবা, আজকাল বের হতে পারবা না। ঠিক আছে। রাজি আছো? আচ্ছা প্রিয় বন্ধুরা, তার বাদামগুলো সব কিনে নেব, কিন্তু আমার শর্ত হচ্ছে তার বাদামগুলো আজকে কিনবো, কিন্তু সে আজকের দিনে আর ব্যবসায় বের হতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, আজকে না হয় আমি এর থেকে বাদাম কিনে একটা দিন মুক্তি দিলাম, কিন্তু আর যে বাকি দিনগুলো আছে তার পাশে কে দাঁড়াবে? শিক্ষার আলো নাকি ঘরে ঘরে জ্বলবে, কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, যাদের ঘর নেই তাদের কথা কে বলবে? তো এই ছোট্ট বাচ্চার কিন্তু এখন ঘরে থাকার বয়স, 8-10টা শিশুর মতো পড়াশোনা করার বয়স, এবং সমবয়সী শিশুদের সঙ্গে খেলা করার বয়স। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন আমি যেহেতু বলেছি যে তোমার আজকে সব বাদামগুলো কিনে নেবো, তুমি বাসা চলে যাবা, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। তো প্রিয় বন্ধুরা, তার সবগুলো বাদামের দাম হচ্ছে 500 টাকা। 500 টাকা না? হ্যাঁ 500 টাকা। ঠিক আছে, আমি আজকে আমার যতটুকু করা, যে তার বাদামগুলো কিনে আজকের মতো তার যে বোঝা আছে ঘাড়ে, তার ঘাড়ের বোঝা নামানোর চেষ্টা করলাম। এই হচ্ছে 500 টাকা। এই 500 টাকা পকেটে রেখে দাও, হারাই দেবো না। হ্যাঁ, এখন তো বাদামগুলো আমার নাকি? হ্যাঁ জি আপনি। বাদামগুলো তাহলে দাও আমাকে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। বাদাম লাগবে না, তুমি এই 500 টাকা রাখবা, আর এই বাদামগুলো যত তাড়াতাড়ি পারবা কম দামে বেশি দামে বিক্রি করে বাসা চলে যাবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ওকে, ধন্যবাদ। আর একটু সাবধানে থাকবা, ঠিক আছে? তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি খুশি? হ্যাঁ। খুশি হয়েছো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাও। হ্যাঁ, তো যতটুকু পারলাম প্রিয় বন্ধুরা, আমার পক্ষ থেকে আমি যতটুকু পারছি ততটুকু সাহায্য করছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে চলার পথে যদি কখনো এমন কিছু দেখেন, অসহায় ব্যক্তি কিংবা যতটুকু আপনার সামর্থ্য আছে, যদি আপনার চোখে পড়ে, তো সামর্থ্যের মধ্যে যদি পড়ে, তো অবশ্যই একটু উপকার করবেন। নিঃসন্দেহে এটা সওয়াব আপনি পাবেন, এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।